নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং অ্যান্ড সবাই দেখতে পারেন রিডিংটা, ঠিক আছে? তো যারা যারা এখনও পর্যন্ত ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি বা কোনোভাবে চ্যানেলটার সঙ্গে লিঙ্ক করেনি, তো অবশ্যই লিঙ্ক করুন যাতে আমি আপনাদের কারেক্ট এনার্জিটা দিতে পারি, ঠিক আছে? তো চলুন স্টার্ট করি। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী এই মুহূর্তে? রিগ্রেট, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন। আপনার পার্টনার আপনার সঙ্গে যদি মিসবিহেভ করেছিলেন বা কোনোভাবে আপনার সঙ্গে মাইন্ড গেম করেছিলেন, তো আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে উনি আপনার জন্য সরি। ওনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, সব কার্ডগুলোই বার করি কি আসছে। আপনার যে পার্টনার আছেন দু টাইপের এনার্জিতে আছেন, ঠিক আছে? এক তো অধৈর্য হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল বলি, আপনার পার্টনার অধৈর্য আছে। আপনি যদি ওনার সঙ্গে কথা বলছেন না, হ্যাঁ আপনি যদি ওনার সঙ্গে কথা বলছেন না বা আপনি যদি ওনারকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, তো আপনার পার্টনার এই মুহূর্তে অধৈর্য হয়ে যাচ্ছে। উনি মানে উনি ভাবছে যে আপনি কি ওনাকে সত্যি ভালোবাসেন। ওনার যে কারেন্ট এনার্জি আসছে, উনি নাকি আপনাকে খুব ভালোবাসেন। আই লাভ ইউ সো মাচ, ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। আপনি কেন ওনার ব্রেক করছেন? এই যে ব্রেকের এনার্জিটা আমি জানি না যে কেন ডেলি একই আসছে আদার্স কার্ডে, তাই না? কালকে আমি অন্য কার্ডে দেখেছিলাম, নর্মাল ট্যারোট কার্ডে। আজকেও দেখতে পাচ্ছি আপনাকে কোশ্চেন করছে, কেন তুমি আমার মনটাকে ভাঙছো? আমি তোমাকে তো খুব ভালোবাসি। আপনার পার্টনার আপনাকে বলছে খুবই ভালোবাসে উনি, ঠিক আছে? এক্সট্রিমলি লেভেলের ভালোবাসে, পাগল আপনার জন্য, অবসেস। বাট আপনি মনে হয় ওনাকে ভালোবাসেন না। আপনি আপনার বিহেভিয়ারের জন্য আপনি নাকি লুজ। আপনাকে কিন্তু উনি থ্রেট করছেন যে আপনি যে বিহেভিয়ার ওনার সঙ্গে করছেন, সেই বিহেভিয়ারের জন্য আপনি ওনাকে লুজ করে দেবেন, আপনি ওনাকে হারিয়ে দেবেন, ঠিক আছে? আপনাকে এটা ওনার এনার্জি, ওনার মধ্যে এত তীব্রতা, এত রাগ হচ্ছে, ওনার মনে হচ্ছে যে আপনি যেন ওনার মনটাকে ধরে ভেঙে কুচলে করে দিচ্ছেন। মানে এখানে কি হচ্ছে ব্যাপারটা, উনি আপনার সঙ্গে যেমন খুশি ব্যবহার করতে পারে, রাইট? আপনি যদি উনারই ব্যবহারটা যদি ওনাকেই ফেস দেখাচ্ছেন যে দেখ তোর ব্যাপারটা আমি তোকেই দেখাচ্ছি, তাহলে উনি পাগল হয়ে যাচ্ছেন। তাহলে ওনার মনে হচ্ছে না, এত আমাকে কেন এরকম করছে, কেন আমাকে এত কষ্ট দিচ্ছে, কেন এত পেন দিচ্ছে, ওনার মনের মধ্যে হচ্ছে। ওনার মনের মধ্যে দেখুন আরও কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা আপনাকে উনি ট্রাস্ট করতে পারছেন না। ট্রাস্ট ইস্যু এখানে আছে হাইলি, কোনো কারণে ট্রাস্ট, সেটা ওনার পাস্ট হতে পারে, পাস্টের কারণে, পাস্টে এমন কিছু হার্টব্রোক হচ্ছে সেই কারণে, বা আপনার হয়তো এমন কিছু জিনিস উনি দেখছেন। ধরুন আপনি অনলাইন হয়ে আছেন, এবার অনলাইন আপনি রিলস দেখছেন, রাইট? আপনি নিজের ফোনের মধ্যে ফেসবুকে রিলস দেখে যাচ্ছেন, এখনকার যে টপিকগুলো চলছে রিলস, এগুলো দেখে যাচ্ছেন। উনি মনে করছেন আপনি মনে কোনো মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা রাতভর হয়তো আপনি তার সঙ্গে চ্যাটিং করে যাচ্ছেন বা ফ্ল্যাটিং করে যাচ্ছেন বা তার সঙ্গে হয়তো ইনভলভ হচ্ছেন। তো এইরকম একটা ওনার মধ্যে মানে মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট হচ্ছে ওনার মধ্যে। তো ওনার মনে হচ্ছে না, আমি তো ট্রাস্ট করতে পারি না, এ তো যেটা দেখায় সেটা নয়, এ তো আরেকটু, এর তো অন্য কেউ থাকতে পারে, আমাকে হয়তো মিথ্যা কথা বলছে, আমাকে হয়তো সেরকমভাবে ভালোই বাসে না, ঠিক আছে? এদিকে উনি ইনপেশেন্ট হয়ে যাচ্ছেন, আপনাকে পাওয়ার জন্য উনি ইনপেশেন্ট হয়ে যাচ্ছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, ঠিক আছে? কার্ডই বলছে, আমি এটা বলছি না, কার্ড বলছে কিনা। সিক্রেট লাভ, ওনার মধ্যে লাভস ইউ ডিপলি বাট নেভার এক্সপ্রেস। উনি খুব বেশি ডিপলি আপনাকে ভালোবাসে, কখনো বলতে পারে না। উনি আপনাকে সাইলেন্টলি খুব বেশি, মানে সোল টু সোল কানেক্টেড। মানে আপনাকে যদি উনি মানে নিজের ইমোশনালটাকে দেখাতে পারতো, তাহলে আপনার জন্য উনি সব কিছু করতে পারতো, মানে পাগল হয়ে যেত, বাট সেটা উনি দেখাতে পারছেন না,
ঠিক আছে, ইমপেশেন্ট, অধৈর্য। উনি মানে এই যে আপনি যদি ওনার সঙ্গে সাইলেন্ট জোন রেখেছেন, সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, উনি পাচ্ছেন না, উনি বারবার ফোনে চেক করছেন আপনি কি করছেন, আপনার মেসেজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে যেখানে আপনি দেন বা যেখানে যেখানে আপনি অ্যাভেলেবেল আছেন সেখানে বারবার দেখছে, অ্যান্ড আপনাকে দেখে কাঁদছে, লিটারালি ওনার চোখ থেকে জল পড়ছে যে কেন আমার সঙ্গে এরকম করছে, আমার ভালোবাসা কেন বুঝতে পারছে না, আমাকে কেন কদর করছে না, আমাকে কেন আমার কাছে আসছে না কেন। ঠিক আছে, আপনাকে যদি কোনো উল্টাপুল্টা ভাষায় গালিগালাজ করেছে বা কোনোভাবে আপনাকে যদি কষ্ট দিয়েছে, তখন মনে হচ্ছে যে না আমিও তো খারাপ করেছি, আমাকেও তাহলে এখানে সরি বলতে হবে। মেমারিজ, পুরনো পুরনো যে মেমারিজগুলো সেগুলো ওনার মনের মধ্যে হচ্ছে। যেখানেই আছে শান্তি নেই, হতে পারে একটু টাইম পাসের জন্য ফ্ল্যাট করছে উনি কারোর সঙ্গে, মেয়ে বা ছেলের সঙ্গে, বাট সেখানে উনি শান্তি পাচ্ছে না, আপনাকেই যেন খুঁজছেন, ওনার সোল যেন আপনাকেই খুঁজে যাচ্ছে, মানে ডিপলি অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি সমস্ত মেমারিজগুলো যেন আপনারই ফটো সবসময় দেখে যাচ্ছে, আপনি যেন ওনার চোখের সামনে বারবার আসছেন, আপনার নাম, আপনার খেয়াল, আপনার সব কিছু, কী করবে বুঝতে পারছে না। ঠিক আছে, উনি এটাই বলছে যদি আপনি ট্রুলি লাভ করেন, উনি এটাও বলতে চাইছেন আপনাকে, তাহলে আপনি ওয়েট করবেন ওনার জন্য। আপনি যদি কোনোদিন ভালোই বাসেননি তাহলে আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন। আপনি যদি ওনাকে থ্রেট করেছেন যে আমি ছেড়ে চলে যাব তোমাকে, আমি অপেক্ষা করব না, ওনার এইটাই খুব বড় ট্রিগার হয়ে গেছে। উনি এটা নিয়ে পাচ্ছেন না, বা আপনি সাইলেন্ট ট্রিটমেন্ট করে দিয়েছেন, নিজের লাইফে খুশি আছেন, এনজয় করছেন লাইফটাকে নিজের মতো করে, সেই জিনিসটা উনি মেনে নিতে পারছেন না। ওনার ভিতরে একটা রাগ, জেলাসি, পজিটিভনেস, কষ্ট, পেন, ওনার মনে হচ্ছে আপনি মনে ভালোই বাসেননি। ঠিক আছে, ওনার যে কারেন্ট এনার্জিটা, মেমারিজ, পুরনো খেয়ালে, পুরনো যে আপনি ছিলেন সেইগুলো খেয়ালে পড়ে আছে ওনার মধ্যে, এগুলো চলছে এখন। তো চলুন দেখে নিই ওনার ট্যারো কার্ড থেকে দেখে নিই ওনার ভিতরে চলছে আরও কী কী। Five of Swords, Seven of Pentacles, Devil card, ডেভিলের মানে যেটা দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনও হচ্ছে, প্রজাপতিও আছে এখানে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে বোথ সাইড কিন্তু ইগো আছে, আপনাদের দুজনের কিন্তু ইগো আছে এখানে, বোথ সাইড মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো। আপনারা কি করছেন এখানে, যে এনার্জিটা আমি বুঝতে পারছি, ক্লিয়ারভাবে কমিউনিকেশন করতে পারছেন না, মানে আপনার পার্টনার আপনার সঙ্গে উনার নিজের ইমোশনালটাকে বলতে পারছেন না, ভয় পান হারাবার, আর আপনিও যেহেতু অনেকবার আপনি রিজেকশন পেয়েছেন এই টপিকে কথা বলতে গিয়ে, সেই তো আপনি মানে আপনার থ্রোট চাকরা অফ, মানে আপনি ইনডাইরেক্টভাবে ওনাকে বোঝাতে চেষ্টা করেন, রাইট? ইনডাইরেক্টভাবে বোঝাতে চেষ্টা করেন, উনি উল্টো বুঝেন, আপনি মনে করবেন না যে উনি সোজা বুঝছেন আপনার কথাটা, উনি কিন্তু আরও উল্টো বুঝছে। আপনি যে কথাগুলো ওনাকে বোঝাবার চেষ্টা করছেন একটু একিয়ে বেঁকিয়ে, সেটা কিন্তু উনি একিয়ে বেঁকিয়েই ভাবছে, উনি কিন্তু যেটা আপনি রিয়েলিটিতে বোঝাতে চেষ্টা করছেন সেটা উনি বুঝতে পারছেন না। মাথাটা ওনার একটু মোটা আছে মনে হচ্ছে, কিছু মনে করবেন না, বা অতটা উনি ম্যাচিউর নেই যেটা আপনি মনে করছেন যে উনি খুব বোধহয় ম্যাচিউর পারসন, খুব বেশি জ্ঞানী। ঠিক আছে, জ্ঞান হতে পারে পলিটিক্স নিয়ে, কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, আদার্স বিজনেস নিয়ে, সেগুলো নিয়ে হতে পারে, জীবনের নানা রকম অভিজ্ঞতা নিয়ে, বাস্তবতা নিয়ে জ্ঞান থাকতে পারে, আমি বলছি না উনি একদম জ্ঞানহীন ব্যক্তি। ইনম্যাচুরিটি, লাভের ক্ষেত্রে ইনম্যাচুরিটি, আপনার সঙ্গে যে বন্ধনটা, আমি এখানে বলবো না যে কার্মিকই বন্ধন, এটা কার্মা তো সব মানুষের সঙ্গেই থাকে, টুইন ফ্লেমের সঙ্গেও কার্মা থাকে। কার্মা মানে কি? কার্মা মানে আমি সঙ্গে তার কার্মা, মানে আমার সঙ্গে তার সম্পর্কটার কিছু এমন কিছু জিনিস আছে যেটার জন্য আমাদের সম্পর্কটা হিল হচ্ছে না, সেই সম্পর্কগুলোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইগো হতে পারে, ঠিক আছে, মানে কথা বলার ঠিকভাবে টেকনিক না হতে পারে। এখানে আপনাকে
আপনার যে ভয়টা দাঁড়াতে হবে এখানে, ফার্স্ট অফ অল আপনার মধ্যে যে ভয়টা হচ্ছে যে আমি সোজাভাবে কথা বললে যদি আবার ব্রেক হয়ে যায়, আরে ভাই ব্রেক তো হয়েই আছে। সোজাভাবে কথা বলুন, যেটা আপনি চাইছেন, আপনার নিডস যেগুলো যেগুলো আপনি চান, যেগুলো আপনি বলতে চান, সেগুলো বলুন খোলাখুলিভাবে, ভালোভাবে বলুন। রেগে বলে কোনো লাভ নেই, রাগ করে অভিমান দেখিয়ে চিল্লাচিল্লি করে না, ভালোভাবে বসে সিরিয়াসলি বসুন। এখানে রিলেশনটা এমন একটা, আপনারা কখনো মানে সব কিছুই আছে এখানে, রোমান্স আছে, লাভ আছে, দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট আছে, দুজন দুজনকে চাইছেন আমরা একে অপরকে বুঝি, মানে দুজন, আপনি চাইছেন উনি আপনাকে বুঝুক, আপনার ইমোশনালকে বুঝুক, আপনি চাইছেন উনি ভাবছেন উনার ইমোশনাল, উনার সমস্ত কিছু আপনি বুঝুক। এখানে হচ্ছে এটাই সমস্যা, এখানে কেউ খুলে বলছে না, এখানে দুজন দুজনকে হাইড করে রেখেছে। এবার ডেভিল এনার্জি এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে, ইগো ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেলফ রেসপেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সেলফ রেসপেক্ট থাকা ভালো, বাট একটা বাউন্ডারি, ওভার মানে নিজেকে নিজেকে লুকিয়ে রাখা, এই জিনিসগুলো ঠিক না। তো এখানে সেইটাই হচ্ছে বারবার আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই সিচুয়েশনটাকে, এই জিনিসটাকে হিল করুন আপনারা, ঠিক আছে? ব্লেম করা ছাড়তে হবে, ব্লেম করা, পাস্টে কি করেছে, আপনি যদি রিলেশনটা সত্যি সত্যি এই মুহূর্তে রাখতে চাইছেন, তো পাস্টে কি করেছে সেটা আপনাকে মাইন্ড থেকে হাঁটাতে হবে। পাস্টে সে আমার সঙ্গে এটা করেছে, পাস্টে ওটা করেছে, পাস্টে 10 বছর আগে ওটা করেছে, 4 বছর আগে আমার সঙ্গে এটা করেছে, 2 বছর আগে আমাকে অপমান করেছে, 2024 আমাকে অপমান করছে, 25 আমাকে মার দিয়েছে। ভুলতে বলছি না, আমি বলছি না ভুলে যান, ওগুলো মনে রাখুন সেগুলো, বাট মনে রাখুন এই কারণ সেই ভুলগুলো আর করবেন না আপনি, সেই পাগলপান্তি, সেই চেস এনার্জি, সেই ওনাকে ওভার গিভিং, সেইগুলো করবেন না, এখান থেকে শিক্ষা নিন। বাট ওনাকে মাপ করতে হবে এই কারণে, সেইটা হয়তো অপরিপক্কতা ছিল ওনার মধ্যে, সেইভাবে ম্যাচুরিটি ছিল না, যেটা বলেছে রাগের বসে বলেছে, বা অন্য মানে নিজের মধ্যে আনহিল্ড ছিল সেই কারণে। তো সেটা আপনার বোঝার কারণ, বুঝতে হবে না সে কী কারণে করেছে, সেটা আপনাকে বোঝার দরকার নেই। বাট আপনার হিলিংয়ের জন্য, নিজের হিলিংয়ের জন্য, নিজে পিসে এনার্জি আনার জন্য এটা করা খুব দরকার, রাইট? তো এখানে আপনাকে এটাই করতে হবে। সেকেন্ড হচ্ছে, এবারে করতে হবে মানে ডিভাইন গাইডেন্স, আমি বলছি না কাউকে এটাই করতে হবে, ঠিক আছে? আপনার যেমন যা সিচুয়েশন সেইভাবে আপনারা নিজেদের মাইন্ড লাগিয়ে কাজ করুন, রাইট? এখানে যেটা ডিভাইন বলছে সেটাই আমি বললাম। কিং অফ সোর্স ক্লিয়ার কমিউনিকেশন করতে চায় আপনার পার্টনার এখানে ক্লিয়ার কমিউনিকেশন, এই মুহূর্তে ক্লিয়ারিটি আপনাকে দিতে চায় কিছু। কিংয়ের এনার্জিতে আছেন। জাজমেন্ট এখানে এটাই বলছে, কি জাজমেন্ট হচ্ছে, কিসের রিয়েলাইজেশন হচ্ছে, চলুন দেখিনি। 3 অফ পেন্টিকাল, আপনার সঙ্গে উনি রিলেশনটা খুব ভালো ছিল, স্ট্রং ছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো না রিয়েলাইজেশন চলছে। যারা এখনও পর্যন্ত কোনোভাবে লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, অবশ্যই রিডিংটা সাবস্ক্রাইব করুন আর ফলো করুন, ঠিক আছে? যাতে আপনারা ভালোভাবে এনার্জির সঙ্গে কানেক্ট হন, ভালোভাবে আপনারা বুঝতে পারেন। তো এখানে যেটা আরও দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকালের সঙ্গে সঙ্গে 10 অফ কাপ, আপনার সঙ্গে 10 অফ কাপ করতে পারে। অনেকে সেম জেন্ডারে আছেন এখানে, আপনারা অনেকেই সেম জেন্ডারে আছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এবার থেকে নিজেকে সুধারতে চায়, ঠিক আছে? ওনার মধ্যে খামখেয়ালিপনা, ওনার মধ্যে যে ইনম্যাচুরিটি, সেগুলোকে মানে হাঁটিয়ে উনি একটা স্টেবল কানেকশন করতে চায় আপনার সঙ্গে, স্টেবিলিটি বানাতে চায়। 10 অফ কাপ প্লাস 3 অফ কাপ, একটা ডিপ রিলেশনশিপে আসতে চায়। বেসিক্যালি রিলেশনশিপটা স্ট্রং, আন্ডারস্ট্যান্ডিং, একটা দুজন মিলে একটা থাকা, একসঙ্গে কোথাও দূরে গিয়ে বা একসঙ্গেই থাকা, ঠিক আছে? 3 অফ ওয়ান্স, বাট এখানে উনি এখনও পর্যন্ত জানেন যে এখানে ওনাকে অনেক কমফোর্ট জোন থেকে বেরাতে হবে, যেখানে আছে এখনও পর্যন্ত কমফোর্টে আছে, ঠিক আছে? কমফোর্ট থেকে বেরাতেই হবে, নাহলে রিলেশনটা কখনো 10 অফ কাপের এনার্জিতে আসবে না। দ্য ফুলের এনার্জি, ইমোশনালি প্রচণ্ড পরিমাণে আপনার জন্য নতুন বিগিনিং করতে চাইছে আপনার পার্টনার, আপনাকে নিয়ে, সঙ্গে নিয়ে। অ্যান্ড দেখে নিয়ে আর কি এনার্জি আসছে। ওকে, এগেন ফুল এসছে, ফুলটাই আমি নিচ্ছি। আপনার পার্টনার এই মুহূর্তে মনে হচ্ছে আপনার জন্য লয়াল, ঠিক আছে? ওনার যে মানে ডিসলয়ালিটি, যেটা আপনি এতদিন সহ্য করতে পারতেন না, সেইটা মনে হচ্ছে হিল হচ্ছে। উনি এতদিন কি হতো, মানে নিজেকে ঠিক রাখার জন্য থার্ড পার্টি সিচুয়েশন বানাতো বা টাইম পাস করতো, একটু ইধার উধার ভটকাতো, সেই জিনিসগুলো ধীরে ধীরে উনি বুঝতে পারছেন যে এগুলো তো
আমি তো একজনের সঙ্গেই আমি এতগুলো অপশানস রেখে কি করব, যেখানে আমি খুশিই থাকতে পারছি না। আমার তো হ্যাপিনেস শুধু এই মানুষটার সঙ্গে, এই মানুষটার সঙ্গে, এই মানুষটার সঙ্গে থাকলে, এই মানুষটার সঙ্গে স্ট্রং স্টেবিলিটি কানেকশন থাকলে আমি এর সঙ্গেই হ্যাপিনেস, এর সঙ্গেই আমার পিস, এর সঙ্গেই আমার এনার্জি। আমি অন্য কারোর সঙ্গে তো হ্যাপি ফিল করতে পারছি না, সাময়িক হ্যাপি হয়তো হতে পারছি, বাট সেই রকম ডিপ ডাউন তো হ্যাপি হতে পারছি না। এটা উনি আপনার পার্টনার বুঝতে পারছে। সেকেন্ড হচ্ছে উনি আরেকটা জিনিস, যে এই এই রিলেশনটাকে আমাকে অ্যাফোর্ড করতে হবে, এই রিলেশনটাকে অ্যাফোর্ড না এফোর্ট করতে হবে। এই রিলেশন খাটতে হবে আমাকে, এখানে স্ট্রং বিল্ড করতে হবে, স্ট্রং একটা মানে বেসিক একটা এনার্জি বিল্ড করতে হবে। দুজনের মধ্যে লয়ালিটি, কমিটমেন্ট, ভালোবাসা, কেয়ার, রেসপেক্ট, এগুলো আমাকে বিল্ড করতে হবে। আপনার পার্টনার এ করছে 9 অফ কাপ। আপনার পার্টনারের আলটিমেট ডিজায়ার আপনি, ঠিক আছে, আলটিমেট ডিজায়ার আপনি। এখনই ফোন করলে উনি কিন্তু ফোন উঠাবে, খুব ভালো করে কথা বলবে, ফোনের কাছেই এখন বসে আছে। এই মুহূর্তে যদি আপনি একটা মেসেজও করেন না, সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবেন, আমি বলছি। বাট করার দরকার নেই, আপনার মন যদি মানে করতে হবে না, ওটা ওনাকে আগে থেকে করতে দিন। বাট কোনো যদি এমার্জেন্সি থাকে তাহলে করতে পারেন। ওনার ভিতরে কিন্তু আপনার দিকে চাউনিটা আপনার দিকেই আছে, কি করছেন আপনি, ডিজায়ার আপনি, ঠিক আছে। 6 অফ সোর্স, মানসিক দিক থেকে একদম মানে ভেঙে পড়া একটা মানুষ দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকাল, আপনার সেই নরম কোমল সেই এনার্জিটা উনি খুব বেশি মিস করছে। বাট আপনার মধ্যে যে ট্রান্সফরমেশন, আপনি একটা কুইন এনার্জি, সত্যি করে কুইন এনার্জি আসছেন, সেটা উনি বুঝতে পারছেন। পেজ অফ সোর্স এখানে এটাই বলছে, আপনাকে কিন্তু কোনো খুব বেশি উনি স্পাই করেন এই কারণে আপনার খবর নেওয়ার জন্য, আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি এসছে না এসছে খুব জানা ওনার আগ্রহ। কারণ উনি কোনোভাবে বরদাস্ত করতে পারবেন না যে আপনার লাইফে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলা আসবে, এটা কোনোভাবে উনি বরদাস্ত করবেন না। কারণ সত্যি কথা বলতে উনিও চান আপনার সঙ্গে, উনিও ডেস্টিনি কানেকশন ফিল করেন, এটা আপনার সঙ্গে ডেস্টিনি জুড়ে আছে। উনি আপনাকে ছাড়া ভাবতেই পারে না। উনি ভালোই ইধার উধার আগে ভটকাতেন, মানে একটু অপশনস লাইক মানে কথা বলা, হাসি ঠাট্টা করা মেয়ে বা ছেলেদের সঙ্গে, বা একটু জড়িয়ে পড়া, বৌদি মানে একটু হয় না অনেক সময়, তো এইগুলো করলেও ভিতর থেকে কিন্তু উনি আর মনে হতো যে আমি তো একে ভালোবাসি, এর সঙ্গে আমার সোল কানেকশন, সেটা ডিপলি উনি আরও বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হচ্ছে এর সঙ্গে তো আমার আলাদাই কানেকশন, এর সঙ্গে তো আমার ডিপ কানেকশন, এর সঙ্গে তো আমার মানে খুব মানে এই কানেকশনটা আমি কী করে ছাড়বো। ঠিক আছে, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স দুটোই এসছে, আমরা একে অপরের সঙ্গে জড়ি। বাট উনি চাইছেন যে আপনার মধ্যে যে বাউন্ডারির সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কোমলতা, লাভ, ইমোশন, হ্যাঁ এখনকার এনার্জিটা উনি শক হয়ে গেছেন, আপনার যে এনার্জি এখন উনি দেখতে পাচ্ছেন। বাট তার সঙ্গে উনি চাইছেন আপনি শক্ত হন, আপনাকে শক্ত হতে কেউ মানা করছেন, আপনি হেলদি বাউন্ডারি রাখুন, নিজের লাইফে খেয়াল রাখুন, বাট তার সঙ্গে আপনি ভালোবাসাটা রাখুন, ব্যালেন্স করুন। উনি চাইছেন যে, উনি এমন চাইছেন না যে মানে ওনার মনে হয় যে এই যে আপনার যে উন্নতি, এই যে আপনার চেঞ্জের, এই যে আপনি এত স্ট্রং হয়েছেন, কারণটা হচ্ছে উনি। এটা আপনার পার্টনার মনে করে এই কারণটা হচ্ছে উনি। কারণ উনি না থাকলে আপনি এত স্ট্রং ইমোশনাল হতেন না। আগে যে মানুষটা কথায় কথায় যে কাঁদতেন, এখন এত স্ট্রং কেন? কারণ এটা জানে যে উনি যদি আপনাকে মানে উনি খুব স্পিরিচুয়াল, বাট উনি উপর থেকে দেখান হয়তো যে উনি স্পিরিচুয়াল নন, বাট উনি খুব ভিতরে স্পিরিচুয়াল, অ্যান্ড জানেন এই রিলেশনটা সম্পর্কে, জানেন যে কী রিলেশন। হার্ট ব্রোক এখনও কিন্তু আছে। লাভারের কার্ড আপনার দেখুন, এখানে আপনারা 2 লাভার কার্ড প্লাস 2 এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছি 2 অফ কাপ। এখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে জড়িত আছেন, কানেকশনটা নেভার এন্ডিং স্টোরি, এটা অনেক জন্মান্তরের স্টোরি দেখতে পাচ্ছি, আজকের নয় এটা, ঠিক আছে, এটা আজকের কানেকশন নয় যে আজ 10 বছরের কানেকশন, এটা অনেক বছর পুরনো কানেকশন, অনেক লাইফ টাইম ধরে আপনারা এক আছেন। আর এটা আপনাদের চাইল্ডহুড, আপনাদের সেম মিরারিং করছেন, আপনারা দুজনে ছেলে মেয়ে, বাট দুজনের কিন্তু সিচুয়েশন, দুজনের ছোটোর থেকে বড় হওয়ার যে যে জিনিসগুলো কিন্তু একই এক্সপিরিয়েন্স করেছেন। আপনাদের চাইল্ডহুড ট্রমা এক হতে পারে, ঠিক আছে। লাভার কার্ড, এগেন দুটো লাভার কার্ড এসছে, ঠিক আছে। তো আমি বললাম না, চাইল্ডহুড আর আপনাদের অ্যাডাল্টহুড দুটোই সেম। ওকে, 6 অফ পেন্টিকাল, এখন ব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে, যে ব্যালেন্সিং এনার্জি আসছে, ব্যালেন্স হচ্ছে। অ্যান্ড 2 অফ সোর্সটা ডেলি আসছে, কিছু ডিসিশন নিতে পারছেন না উনি। 9 অফ সোর্স, এখনও পর্যন্ত ভয় আছে ওনার, আপনাকে হারাবার ভয়, ঠিক আছে। এগুলোই আপাতত দেখতে পাচ্ছি ওনার। ওকে, তো আরও কী কী ওনার মধ্যে চলছে সেটা দেখব।
আপনার পার্টনারের মধ্যে আরও কী কী চলছে এখন? সেভেন অফ সোর্সের এনার্জিতে আছে এখনো পর্যন্ত, বাট 7 অফ সোর্সের এনার্জিতে থাকলেও উনি যেটা লুকাবার চেষ্টা করতে উনি লুকাতে পারছেন না। ওনার যে মনের ভিতরে যে আপনার জন্য ছটপটানি বা আপনাকে যে উনি ভালোবাসেন সেটা লুকাতে পারছেন না। ওনার নজরটা, উনি ভাবছেন যে আমি এখান থেকে পালিয়ে যাব, পারবেন না। উনি যতই ভাবছেন যে না আমি এখান থেকে পালিয়ে যাব, এই সিচুয়েশন থেকে আমি করে দেবো, বাট নজরটা কিন্তু সবসময় আপনার দিকে। পালাতে উনি পারছেন না, রান উনি করতে পারছেন না, বরং ডিভাইন ওনাকে হিলিংয়ের জন্য বসিয়ে দিয়েছে। ওনার নিজের ভুলগুলোকে রিয়েলাইজেশন করার জন্য বা নিজের যে ইস্যুসগুলো আছে সেগুলোর জন্য ওনাকে কিন্তু বসিয়ে দেওয়া আছে। ওনার হেলথেরও ইস্যু হতে পারে, ওনার কিন্তু হেলথ ইস্যু চলছে আই থিঙ্ক মনে হচ্ছে। ঠিক আছে, পেজ অফ পেন্টিকাল দেখতে পাচ্ছি। দূর থেকে উনি ভাবছেন যে ওনার হাতে, ওনার কাছে যে এখন আছে সেটা দিলে কি আপনি খুশি হবেন? উনি যে আপনার সঙ্গে কথা বলতে চায় বা কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে চায় বা যে কোনো জিনিস করলে কি আপনি খুশি হবেন, এটা নিয়ে উনি ঝাগলিং করছে। অ্যান্ড এটা নিয়ে ওনার মধ্যে নানা রকম চলছে, না আমি মানে এখন চুপচাপ থাকবো, আমি এখন নিজের হিলিং করব, সেটা উনি হতে পারে কারোর সঙ্গে দেখাও করতে পারে, আপনার নিয়ে কথা বলতে পারেন, আর নিজের লাইফে অ্যাফোর্ড করার চেষ্টা করছে। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাকে নিয়ে কোনো কাজ বা কিছু করার ইচ্ছা আছে ওনার, যে আপনারা দুজন মিলে কোনো কিছু কাজ করবেন একসঙ্গে। 9 অফ কাপটা এগেন এসছে, 9 অফ কাপ এখানে এটাই দেখাচ্ছে যে ওনাকে ম্যাচুরিড হতে হবে। বাট উনি যে কিং অফ সোর্সের এনার্জিতে দেখান যে খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল, বাট ভিতরে ওনার মধ্যে একটা বাচপানা আছে। সেই বাচপানাটা উনি চাইছেন যে আপনি বুঝুন ওনাকে, আপনি ওনাকে ভিতর থেকে বুঝুন, ওনাকে হিল করুন। বাট হিলিংয়ের ব্যাপারটা দেখুন, নিজে না করলে হিলিং হয় না। আমি যদি আমার হিলিংটা অন্যর এনার্জি নিয়ে আমি মনে করি যে হিল হব, না, সাময়িক হিলিং। আমাকে হিলিং নিজের জীবন, নিজের কর্ম, নিজের সব, তাই না? আমি কাউকে দিয়ে টাকা দিয়ে হিলিং যদি করায়ও সেটা সাময়িকভাবে সে হিল করতে পারবে। প্র্যাকটিক্যাল লেভেলে আমাকে নিজেকেই নিজের হিল করতে হবে। সেই সিচুয়েশনগুলো, সেই ইয়েগুলো আমি অনেকবারই বলেছি। মানুষ মানে আপনারা হয়তো মানে ভাবেন যে টাকা আছে, টাকা খরচা করে প্রচুর হিলিং অন্য কাউকে দিয়ে করাবো, হয় না, ওটা হয় না, বাস্তবে হয় না, বিশ্বাস করুন হয় না। ওটাতে কিছুদিন হলো, তারপর সেই সমস্যা এগেন হবে। তার থেকে বরং নিজেরা শিখুন কী করে হিলিং মানে রেকি হিলিংয়ের কথা বলছি না কিন্তু, বা এঞ্জেল হিলিংয়ের কথা বলছি না। সাবকনসিয়াস হিলিং সবচেয়ে জরুরি। সাবকনসিয়াসের মধ্যে প্যাটার্ন লুকিয়ে আছে, সাবকনসিয়াসের মধ্যে অ্যানসেস্টার এনার্জি লুকিয়ে আছে, ডিএনএ এনার্জি লুকিয়ে আছে, অ্যানসেস্টার চাইল্ডহুড ট্রমা লুকিয়ে আছে, প্যারেন্টসহুড ট্রমা আছে। আমরা সমস্ত কিছু কিন্তু কিছু অ্যানসেস্টার প্যারেন্টস থেকে ডিএনএর মাধ্যমে পাই, কিছু আমাদের নিজের সিচুয়েশন থেকে হয়, ছোটোর থেকে যে সিচুয়েশনগুলো ফেস করছি, কিছু আমাদের পাস্ট লাইফ থেকে হয়। সেগুলো অন্য এসে উপর সেই খোলসটা খুলতে পারে না, কি ভিতরে ডিপ হিলিং করতে মোটামুটি 2 বছর 3 বছর নিজেকে টাইম দিতেই হবে, উপায় নেই। আজকে আমি বলতে পারি আমি খুব হিল না, বলতে পারি আমি হিলড এনার্জিতে পৌঁছে গেছি। সেই যেটাতে আমি এতদিন ধরে যে জার্নিতে আছি, সেই হিলিংয়ের জার্নিটাতে, সেই হিল অবস্থাতে, সেই যে খুঁজে পাওয়া, যাকে আমি খুঁজছিলাম, সেটা কিন্তু আমি নিজেকে আমি পেয়ে গেছি। আমি হারিয়ে গেছিলাম নিজেকে, সেই নিজেকে পাওয়া জার্নি, এই যে টুইন ফ্লেম জার্নি হচ্ছে নিজেকে পাওয়ার জার্নি। সত্যি কথা বলতে নিজেকে পাওয়ার জার্নি এটা। টুইন ফ্লেমের যে আদার্স পার্ট, যেটা ডিএম বলা হয় বা সোলমেট এনার্জি বলা হয়, মাস্কুলিন এনার্জি বা ফেমিনিন এনার্জি, সেটা তো গড গিফটেড, সেটা তো পাবো। বাট এই জার্নি নিজেকে যদি না পাই, জার্নি কিন্তু অসম্পূর্ণ। ঠিক আছে, অনেকেই বলে হ্যাঁ টুইন ফ্লেম মানে ইউনিয়ন, মানে হ্যাঁ ইউনিয়ন মানে পার্টনার সঙ্গে ইউনিয়ন, না, আগে নিজের সঙ্গে ইউনিয়ন হবে। নিজের সঙ্গে আপনার যদি ইউনিয়ন না হয়, নিজেকে আপনি যদি না খুঁজে পান, তাহলে টুইন ফ্লেমের মানে যত ইনারক করুন, ইনারক তো করতেই হবে, ইনারকের অনেক স্টেজ থাকে। ঠিক আছে, শুধু মেডিটেশন করলাম হলো না, ওটাতে অনেক কিছু জিনিস বুঝতে হবে। সাবকনসিয়াস বা রেকি হিলিং করলাম, লাখ লাখ টাকা খরচা করলাম, হবে না ওটাতে, রাইট?
তো এখানে অনেক কিছু ব্যাপার আছে, নিজের মধ্যে খাটতে হবে, টাইম দিতে হবে নিজেকে, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিতেই হবে। নিজের জীবন, নিজের কার্মা এখানে বড় ম্যাটার করে, বিরাট বড় ম্যাটার করে। আমি নিজের লাইফ দিয়ে আমি বুঝতে পারছি। তো আপনার পার্টনার এখন এইটাই এনার্জি দেখতে পাচ্ছি যে উনি আপনার সঙ্গে সম্পর্কটাকে শুরু করতে চায়, কোনো কিছু করতে চায় আপনার সঙ্গে, হিলিং হচ্ছে ওনার, লাভার কার্ড, ভালোবাসে যেটা বুঝতে পারছে, আর আপনার সহায়তা চাইছে, এইগুলোই আর কি। তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং। আপনার জন্য গাইডেন্স দেখে নিন, গাইডেন্স কী হচ্ছে আপনার জন্য। গাইডেন্স হচ্ছে আপনি যদি হার্ট ব্রেক এগেন এসছে, আমি নেবো না কার্ডটা, হার্ট ব্রেক এগেন আসছে, আপনার হার্ট ব্রেক আছে আপনার, আর একাকিত্বতা খুব বেশি ফিল করেন, ঠিক আছে। এই ফিলিংসটা আপনাকে, দেখুন আপনার ভিতরে যে এই যে শূন্যতা, সেটাকে ঠিক করতে হবে। অ্যালকেমি, আপনি কিন্তু ম্যাজিশিয়ান, আপনার হাতে সব কিছু আছে, পাওয়ার আছে, বাট পাওয়ারটা হয়তো আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। তো আপনি নিজের উপর ওয়ার্ক করুন, কিছু সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। যে কোনো হিলিং বা যে কোনো সাবকনসিয়াস হিলিং জন্য যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু চার্জেবল, এমন না যে মানে নর্মাল কথাবার্তার জন্য এলেন, নো, এগুলো সব কিছু চার্জেবল। আমি আগেই বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। যারা ক্রিস্টাল নিতে চান, মুনস্টোন, সানস্টোন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন।